Maria, এদিকে তাকাও, আঙ্কেল এদিকে তাকাও। ও মা বউকে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে মেলা, বর্ষবরণ, পৌষ পার্বণ, বিয়ে ও ধর্মীয় উৎসব মুখরতা অন্যতম। বিয়ে নিয়ে আমাদের আগ্রহের যেন কোনো সীমা নেই। আর সেই বিয়ে যদি হয় নিজ পরিবারের কোনো আদরের সন্তানের, তাহলে তো কোনো কথাই নেই। বিবাহ অনুষ্ঠানের কয়েকটি ধাপ আমরা খুব উৎসাহ নিয়ে পালন করি, যা কিনা আজ আমাদের সামাজিক রীতিরেওয়াজে পরিণত হয়েছে। পাত্রপাত্রী দেখাদেখি, এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ, মেহেদি ও মূল অনুষ্ঠান, বিয়ে, বৌভাতের আনন্দের কোনো সীমা থাকে না। তেমনি একটা মহেন্দ্রক্ষণ আমাদের মাঝেও এসেছে। দেখতে দেখতে আমাদের সন্তান সুস্মি কখন যে বিয়ের পিঁড়িতে বসেছে তার টেরই পাইনি। আজ তার গায়ে হলুদ। ঘরোয়া একটা ছোট্ট আয়োজনের মাধ্যমে ছোট ছোট আনন্দগুলো পরিবারের সবাই কিভাবে ভাগাভাগি করে নিলাম তার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? কি অবস্থা? কোথায় যাচ্ছে তোমরা? আমার বিয়ে যাই, বিয়ে করতে চাই। তিন কন্যা এক ছবি। আচ্ছা ওরা যাক, আমরা একটু পরে আসছি। বাই 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 বাই। ওকে, আমি এখনো রেডি হইতে পারি নাই, আর একটু বাকি আছে। মেয়েদেরকে লাগতেছে হলুদ পরি। আচ্ছা আচ্ছা সাবধানে যেও। এখন আমি বাকি রেডি হই, কানে দুল পরি নাই, চুড়ি পরি নাই, নাকফুল পরি নাই, এগুলো সব পরে পরে রেডি হই। কন্যারা চলে গেছে, এখন আমরা দুজন যাব। আমরা যেহেতু পঙ্খিরাজে যাব তাই ওদেরকে আগেই পাঠিয়ে দিছি। দুজন রেডি, এখন যাচ্ছি আমরা গায়ে হলুদে। কার গায়ে হলুদে সেটা আর বলতেছি না, যাওয়ার পরে দেখাবো। আমাদের কন্যা, চলো। আমাদের আরেক আদরের মেয়ে, তার আজ গায়ের হলুদ। আপনারা সবাই দয়া করবেন আমরা যাই সেই মহতী অনুষ্ঠানে। পরে কি হয়, ওখানে কি হচ্ছে, ভিডিওতে পরে আপনারা দেখতে পারবেন। কি তুমি রেডি? হ্যাঁ চলো, এখন শুধু যাওয়ার পালা। ওকে চলো। এই তো আমরা সবাই চলে এসেছি সুস্মিদের বাসায়। আজ সুস্মির গায়ে হলুদ। আমার দুই কন্যা আমাদেরকে রেখেই আগেই চলে এসেছে। যদিও রীতি সারাদিন অনেক ব্যস্ত ছিল, তার টিউশনি ছিল, ভার্সিটিতে এক্সাম ছিল, তারপরও সে বাসায় এসে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলো। যেহেতু ওরা দুই বোন রিকশায় এসেছে তাই ওরা ওদের মতো করে চলে এসেছে। আর তারপরে আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজন পঙ্খিরাজে চড়ে এলাম। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আজকে আমাদের সুস্মি মামুনির গায়ে হলুদ। আর এই গায়ে হলুদটা হচ্ছে একেবারেই ঘরোয়া ছোট্ট পরিসরে। যেহেতু আক্ত হবে, আপাতত আমাদের কন্যাকে আমরা তুলে দিচ্ছি না, তাই আজকের গায়ে হলুদটাও একেবারে অল্প স্বল্প লোকজনদেরকে নিয়ে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যখন আমাদের কন্যাকে আমরা বরের বাড়ি পাঠাবো তখন ইনশাল্লাহ বড় করে আয়োজন করে তারপর গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। এখানে শুধু কাছাকাছি যেই আত্মীয় স্বজনগুলো ছিল তারাই আজকে উপস্থিত। আমার দুই কন্যা আগেই এসেছিল সুস্মির সাথে ফটো সেশন করবে বলে। তাদের মোটামুটি ফটো সেশন করা হয়ে গেছে। আমি কি বাদ পড়ব? আমিও চলে এলাম মামুনির সাথে ছবি তুলতে। আর আমার ক্যামেরাম্যান তো সব সময় রেডি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য। এবার আমি ক্যামেরাম্যান হয়ে সবাইকে ছবি তুলে দিলাম। ছবি তুলতে তুলতে এখন চলে এলো রূপা আপা। রূপা আপা হলো সুস্মির ছোট খালা। রূপা আপার সাথে আছে তার হাজবেন্ড
মনিম ভাই আর 2 ছেলে। তো আমাদের পরপর ওনারা এলো। মোটামুটি আরও কিছু মেহমান আসা বাকি ছিল, আর তাদের জন্যই অপেক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত হলুদের সব কিছু গুছিয়ে অপেক্ষা করা হচ্ছে সবার জন্য। সবাই যখন উপস্থিত হবে তখনই আমাদের কন্যাকে গায়ে হলুদ দেওয়া হবে। তো এই তো ধাপে ধাপে সবাই আসছে, সবাই সুস্মির সাথে ফটোশ্যুট করছে। এবার মিম তার ভাই বোনদেরকে ছবি তুলে দিচ্ছে। আমি আবার মিমকে বললাম, তুমিও যাও, আমি তোমাদের সবাইকে এক ফ্রেমে বন্দি করি। তো মিম তার মোবাইলটা আমার হাতে দিয়ে ভাই বোনদের সাথে ছবি তুলতে চলে গেল। সেই সময় সুস্মিও বলল, চাচি আমার ক্যামেরা দিয়েও কিন্তু ছবি তুলে দিবেন। তো এই তো সব কন্যা একসাথে, মাশাআল্লাহ সবাইকে অনেক কিউট লাগছে। আমি সবাইকে একই ক্যামেরায় বন্দি করলাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। আমার পিছনে আবার রূপা আপাও তাদের সবার ছবি তুলে নিল। এই তো এখন আমি সব বাচ্চাদের সাথে ছবি তুলছি। এখানে আছে রাহা, রিদি, সুস্মি, আমার নাতনি রুফাইদা, রুফাইদার আম্মু লোপা, ঐশী। লোপা আর ঐশী হলো আমার বড় ভাসুরের 2 ছেলের 2 বউ, আর রুফাইদা হলো লোপার মেয়ে, তার মানে আমার নাতনি। আরও ছিল সুস্মির ছোট বোন রোশনি। তো মোটামুটি সবাইকে নিয়ে ধাপে ধাপে অনেক ছবি তুললাম। এই হচ্ছে মেজো দাদা এবং মেজো ভাবি, সুস্মির বাবা এবং মা। তো মেয়েকে নিয়ে তারা গায়ে হলুদ দেওয়ার আয়োজন করছে। ইনি হলেন সুস্মির নানি। তো প্রথমে উনি গায়ে হলুদ দিয়ে উদ্বোধনটা করছে, যেহেতু উনি আজকের এই অনুষ্ঠানের মুরব্বি, তাই তাকে দিয়ে শুরু করা হলো বিসমিল্লাহ করে গায়ে হলুদ দেওয়া। এখানে ক্যামেরাম্যানের কিন্তু অভাব নেই, সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে। তো আন্টির হলুদ দেওয়া শেষ হলে এখন আমার বড় ভাসুর যাচ্ছে এবং বড় যা, বড় দাদা এবং বড় ভাবি দুজনেই সুস্মিকে হলুদ দিয়ে দিল এবং মিষ্টি মুখ করালো। তো এর পরের সিরিয়ালে ছিলাম কিন্তু আমরা, যেহেতু আমরা মুরব্বি লেভেলেরই পড়ি। আমি আর আপনাদের ভাইয়া হচ্ছি সুস্মির ছোট চাচা এবং ছোট চাচি। এই তো ছোট চাচা আর ছোট চাচিও কিন্তু হাজির হয়ে গেল গায়ে হলুদ দেওয়ার জন্য। তো কন্যাকে আমি একটা গাঁদা ফুল দিয়ে তার হাতের মধ্যে একটু হলুদ মাখিয়ে দিলাম, আর তাকে আমি মিষ্টি খাওয়াচ্ছি না, আমি খাওয়াচ্ছি ঝাল। এই রকম মিষ্টি খেতে খেতে মুখ কিন্তু অরুচি হয়ে যায়, যার কারণে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, আমি তাকে মিষ্টি না দিয়ে ঝাল দিলাম। তো আমাদেরও গায়ে হলুদ দেওয়া শেষ হলো। ধাপে ধাপে সবাইকেই সুযোগ করে দিতে হবে, তাই এখানে আর বেশি সময় আমরা অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি অন্যকে সুযোগ দিয়ে উঠে পড়লাম। এখন আমাদের কন্যাকে গায়ে হলুদ দিচ্ছে তার ছোট খালা এবং ছোট খালু। রূপা আপা আর মনিম ভাই দুজনেই হলুদ দিয়ে তাড়াতাড়ি করেই উঠে পড়ল। এখন এলো মেজো ভাবি, তার বোন এবং মাকে নিয়ে। এখানে আছে সুস্মির মা, বড় খালা, ছোট খালা এবং তার নানু। এখন সুস্মিকে হলুদ দিচ্ছে মিম এবং সাজিদ। মিম হচ্ছে আমার বড় ভাসুরের একমাত্র মেয়ে, আর সাজিদ হচ্ছে আমার বড় ভাসুরের একমাত্র মেয়ে জামাই। তো সবাই গায়ে হলুদ দিতে দিতে এখন এলো আমার খালাতো বোন নাসরিন। তারা একটু লেটেই এসেছে, আসলে সবাই এখনও এসে উপস্থিত হয়নি। নাসরিন, রিজবি, রোদসী, রাত, তারা আস্তে আস্তে প্রায় 8টার মতো বেজে গিয়েছিল। ও মা, বউকে ভিডিও না ছবি? ভিডিও। এখন আমাদের বিয়ের কন্যাকে গায়ে হলুদ দিল আমার 2 কন্যা,
রাহা প্রথমে গায়ে হলুদ দিল সুস্মিকে, রিদি তার ভিডিও ধারণ করলো, আর তারপরে রিদি গায়ে হলুদ দিল, রাহা সেটা ভিডিও ধারণ করে দিল। আর এখন গায়ে হলুদ দিচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি হলো সুস্মির খালাতো বোন, মানে আমার মেজো জায়ের বড় বোনের মেয়ে। তো পর্যায়ক্রমে সবাই একটু একটু করে গায়ে হলুদ দিচ্ছে, আর সাথে কিন্তু ফটোশ্যুটও হচ্ছে। এই তো লোপা এবং ঐশী, তাদের পরিচয় আমি আগেই করিয়ে দিয়েছিলাম। লোপা আর ঐশী হচ্ছে আমার বড় ভাসুরের 2 ছেলের 2 বউ। এই তো নাসরিন চলে এলো, সাথে কিন্তু রিজবিও চলে এলো। যদিও তারা আসতে লেট করেছিল, কিন্তু গায়ে হলুদ দিতে কিন্তু মোটেও লেট করছে না। রিজবি এবং নাসরিন দুজনেই সুস্মিকে গায়ে হলুদ দিচ্ছে, আর রিজবি কিছু স্মৃতিচারণ করলো সুস্মিকে নিয়ে। এই হলো মেজো ভাবির বাসার হেল্পিং হ্যান্ড। সে অনেক বছর যাবৎ ভাবির বাসায় আছে, তো এখন তিনি সুস্মিকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এবং মিষ্টি মুখ করাচ্ছে। মোটামুটি সবাই আমরা হলুদ দিয়েছি, এখন সবাই টায়ার্ড, সবাই বসে আমরা অন্দরমহলে গল্প করছি। আর এদিকে রাতও হয়ে যাচ্ছে অনেক, খাবার তো খেতে হবে এবং যার যার বাসায় যেতেও হবে। ভাবি টেবিলে খাবার রেডি করছে, আর টেবিলে তো সবাই একসাথে খাওয়া সম্ভব না, তাই ধাপে ধাপে পর্যায়ক্রমে খেতে হবে। আমি আবার কিছু টেস্ট করে দেখছিলাম, সাথে আপনাদের ভাইয়াকেও কিন্তু ভাগ দিয়েছি, একা একা খাইনি। বরাবরের মতো এখনও কিন্তু জেন্টস লোকরাই আগে খাচ্ছে। তো টেবিলে আছে আমার বড় ভাসুর, মুনিম ভাই, আপনাদের ভাইয়া, রিজবি এবং মিমের হাজবেন্ড সাজিদ। তারা খাচ্ছে, আর খেতে খেতে এদিকে আবার অনেক দেরিতে আসলো ভাবির ছোট ভাই রনি। তো রনি যেহেতু সবার শেষে এসেছে, সে এসেই আগে ভাগ্নিকে গায়ে হলুদ দিচ্ছে, সাথে মিষ্টিমুখ করাচ্ছে। আরেকজন গেস্ট বাকি ছিল, সে হচ্ছে রিশাদ। রিশাদ হচ্ছে বড় দাদার ছোট ছেলে, সেও সবার শেষে এসেছে, আর এসে সুস্মিকে গায়ে হলুদ দিল। হলুদের পর্ব মোটামুটি শেষ, এখন আমাদের ভোজন পর্ব। তো খেতে বসেছি আমি, নাসরিন, লোপা, ঐশী। আমাদের সাথে রিশাদও ছিল, যেহেতু রিশাদ শেষে এসেছে তাই সে লেডিসদের সাথেই সবার শেষে খাচ্ছে। আর আমার কন্যারা কিন্তু এখনও খায়নি, টেবিলে একসাথে সবার জায়গা হচ্ছিল না, তাই তারা তাদের খাবারটা প্লেটে প্লেটে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। তো রাহা, রিদি, মিম, রদুষি তারা খাচ্ছিল ড্রয়িং রুমে, আর আমি, নাসরিন, রিশাদ, লোপা, ঐশী আমরা খাচ্ছিলাম ডাইনিং টেবিলে। যেহেতু রাত হয়ে যাচ্ছে অনেক, প্রায় 12টা বেজে গিয়েছে, বাসায় তো যেতে হবে। ধাপে ধাপে পর্যায়ক্রমে খাবার খাওয়া হচ্ছিল। সর্বশেষ টেবিলে বসেছিল মেজো ভাবি তার বোনদেরকে নিয়ে আর মাকে নিয়ে, সাথে ছিল মেজো দাদা এবং ভাবির ছোট ভাইয়ের বউ। তারা খাচ্ছে আর আমরা অপেক্ষা করছি, আমাদের বিদায় নিতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে মুনিম ভাই সবাইকে নিয়ে অনেক মজার একটা বিনোদন দিল। সে রূপা আপাকে নিয়ে আর বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু মজা করে ডান্স করেছিল, তার সাথে আমরা সবাই সামিল হয়েছিলাম। শেষ মুহূর্তে খুবই ভালোভাবে এনজয় করে আমরা এখান থেকে বিদায় নিয়েছিলাম। এই তো বিদায়ের ঘন্টা বেজে গেছে, যেন বিদায় নিতে সবারই অনেক কষ্ট হচ্ছে। আমার কন্যারা তো এখানে আসলে বিদায় নিতেই তাদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, যাই যাচ্ছি করতে করতে যেন আর যাওয়াই হয় না। যাই হোক, এখন আমরা ফাইনালি এখান থেকে বিদায় নিচ্ছি। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ, এখন আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।